হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি কাতলা মাছের কালিয়া। তো এই রেসিপিটা ফলো করলে আশা করছি তোমরা বিয়েবাড়ির স্বাদকে ভালোভাবে ভুলে যাবে। তো আমি কীভাবে বানিয়ে ফেলেছি এই সুন্দর রেসিপিটা, অবশ্যই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা, প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কাতলা মাছ ফ্রেশ করে ধুয়ে, এবং এর মধ্যে আমি অ্যাড করছি নুন এবং হলুদ। এইভাবে আমি ভালো করে মাখিয়ে বন্ধুরা 5 মিনিট মতো এইভাবেই আমি রেখে দিয়েছি। অবশ্যই বন্ধুরা, তোমরা এই রেসিপিটা পুরোপুরি দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো এরপরে দেখো বন্ধুরা, আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এর উপরে আমি মাছগুলো দিয়ে সুন্দর করে ফ্রাই করে নেব। দেখো, মাছগুলো খুবই সুন্দর করে আমি ফ্রাই করে নিয়েছি। এরপর আমি মাছগুলোকে তুলে নেব। বন্ধুরা, মাছ আমি সবসময় একটু ভালো করেই ফ্রাই করি, কাঁচা কাঁচা যেন আমার ঠিক ভালো লাগে না। অনেকেই কাঁচা কাঁচা করে ফ্রাই করে, বাট আমার একটু মাছটা ফ্রাই একটু বেশি ফ্রাই পছন্দ আর কি। তো যাই হোক, আমার মাছটা সুন্দর করে ফ্রাই করে আমি নিয়ে নিয়েছি। দেন এবার দেখতে থাকো। সেম ওই কড়াতেই বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল। এরপর দিয়ে দিচ্ছি আমি তেজপাতা। এরপর আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ এবং গরম মশলা। এরপর অ্যাড করছি আমি লবঙ্গ। বন্ধুরা, এরপর দিয়ে দিচ্ছি আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। এটাকে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। দেখো, এরপর বন্ধুরা আমি অ্যাড করছি পেঁয়াজ পেস্ট। দেখো কালারটা কেমন এসছে। এরপরেই আমি পেঁয়াজের পেস্ট অ্যাড করে দিচ্ছি। এটাকেও একটু সুন্দর করে ফ্রাই করতে হবে যাতে করে গন্ধটা চলে যায়। এরপর আমি কাঁচা লঙ্কা পেস্ট অ্যাড করছি। যে যেমন লঙ্কা পছন্দ করো সে তেমনই পরিমাণে লঙ্কা অ্যাড করো। এরপর দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। দেন অ্যাড করছি আমি জিরে গুঁড়ো। দেন অ্যাড করছি বন্ধুরা আমি টমেটো পেস্ট। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর গন্ধটা না থাকে। দেন বন্ধুরা আমি অ্যাড করছি টক দই। টক দইটা আমি একটু ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এটাকেও একটু সুন্দর করে বন্ধুরা কষিয়ে নিতে হবে। এরপর অ্যাড করছি বন্ধুরা আমি পরিমাণ মতো নুন। দেখো, খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলার কালারটাও তোমরা দেখে বুঝতে পারছো খুবই সুন্দর এসছে।
এরপর বন্ধুরা আমি অল্প করে জল অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা যারা যেমন গ্রেভি রাখতে চাও সেই পরিমাণ মতোই তোমরা জল অ্যাড করো, এবং এটা আমি ফুটে উঠলেই এর মধ্যে অ্যাড করবো আমি মাছ। দেখো খুব সুন্দর করে ফুটে উঠেছে, জাল উঠে গেছে। এরপর আমি মাছটা অ্যাড করে দেব। খুবই কম টাইম লাগে বন্ধুরা, একদমই বেশি টাইম লাগে না, একদম অল্প টাইমের মধ্যে এত সুন্দর রেসিপি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। এরপর বন্ধুরা আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। যেমন গ্রেভি রাখতে চাই সেই পরিমাণে আমি গ্রেভিটা রেখে আর কি আঁচটা বন্ধ করব। তো দেখো আমি আরও একটু গ্রেভি আর কি কমিয়ে নিয়েছি। দেন তার উপর আমি অ্যাড করে দিচ্ছি ঘি। বন্ধুরা ঘিটা অপশনাল, তোমরা ইউজ করতেও পারো নাও করতে পারো। তো আমি এখানে ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা অ্যাড করলে খুবই সুন্দর ফ্লেভার আসে। দেখো বন্ধুরা কালারটা দেখো, কত সুন্দর কালার চলে এসছে। এর উপর দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি ধনে পাতা কুচি। ধনে পাতার একটা আলাদাই ফ্লেভার থাকে, তোমরা সবাই জানো। তো উপর দিয়ে আমি অ্যাড করে দিলাম ধনে পাতা কুচি। দেখো একদম ডান হয়ে গেছে আমার কাতলা মাছের কালিয়া। তো অবশ্যই বন্ধুরা তোমরা ট্রাই করো, এবং এই ভিডিওটা তোমরা তোমাদের ফ্যামিলির সঙ্গেও শেয়ার করো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নিও, এবং যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ধামাকাদার রেসিপির সঙ্গে। চলো টাটা।